যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো তাদের জন্য। এটা এমন একটি দোয়া, যদি কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় অথবা যে কোনো অসুস্থতায় আপনি যদি চোখ বন্ধ করে এই দোয়াটি 3 বার পাঠ করে পানিতে দম করে কিংবা ফু দিয়ে যদি ওই অসুস্থ ব্যক্তিকে পান করে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্রুতই সুস্থ করে দিবেন। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা কিন্তু ফল পাবেন না। যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস করে থাকেন, আপনি যদি 100% মনের মধ্যে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে যে আমার আল্লাহ চাইলে আমাকে সুস্থ করে তুলতে পারে, এরকমটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আপনার যে কোনো কঠিন রোগ হতে পারে, আপনার জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, মাথা ব্যথা করতে পারে, পেট ব্যথা করতে পারে, এমনকি আপনার স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, যে কোনো ধরনের কঠিন এবং সহজ রোগের ক্ষেত্রে আপনি যদি চোখ বন্ধ করে এই দোয়াটি 3 বার পাঠ করে পানিতে দম করে ওই পানিটি যদি অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমার আল্লাহ তাকে অবশ্যই দ্রুত সুস্থ করে তুলবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। অনেক বড় বড় ওলিয়ে কামেল আছেন, পীর বুজুর্গ মাশায়েখরা আছেন, ওনারা এই দোয়াটি পাঠ করে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অল্প সময়ের মধ্যেই সুস্থ করে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, দোয়াটি খুবই কার্যকরী, ফজিলতপূর্ণ এবং বরকতময় একটি দোয়া। আপনারা অবশ্যই আপনাদের অসুস্থতার সময় এই দোয়াটি, আমি আপনাদেরকে যে নিয়মটা বলে দিব, যে কোনো অসুস্থতায় আপনি দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সুস্থ হয়ে যাবেন, 100% কাজ হবে। আমি আপনাদেরকে দোয়াটির নিয়মটা বলে দিচ্ছি, কিভাবে আপনি দোয়াটি পাঠ করবেন এবং কোন নিয়ম ফলো করে আপনি পানিতে দম দিয়ে আপনি পানিটা পান করবেন, আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তবে তার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ, নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। আপনারা সকলেই জানেন, এজন্য আমি আর দুরূদ শরীফটি বলছি না। এরপরে আপনি 2 নম্বরে 7 বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাতুল ফাতিহা, এটাকে কিন্তু সূরাতুশ শিফা বলা হয়, অর্থাৎ রোগ মুক্তির সূরা। এই সূরাটি আপনি 7 বার পাঠ করে পানিতে 1 বার দম করবেন। এরপরে 3 নম্বরে এই কাঙ্ক্ষিত দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি, শক্তিশালী পাওয়ারফুল রোগ মুক্তির দোয়াটি আপনি চোখ বন্ধ করে 3 বার পাঠ করে পানিতে আবারও 1 বার ফুঁক দিবেন। আমি সেই দোয়াটি আপনাদেরকে আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পাঠ করে পানিতে আবারও 1 বার দম করবেন। এরপরে সর্বশেষ আপনি 1 বার দুরূদ শরীফ পাঠ করবেন, পানিতে একটি ফুঁক দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমলটা শেষ হয়ে যাবে। এরপরে আপনি যদি নিজে অসুস্থ থাকেন তাহলে নিয়মিত, বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে যখন উঠবেন, খালি পেটে এই পানিটি আপনি পান করবেন। অন্য পানির সঙ্গে মিশিয়ে আপনি কয়েকদিন নিয়মিত পান করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনেই সুস্থতার জিন্দেগি দান করবেন, সকল রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের
কঠিন রোগ থেকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।